bird machine. Check. সো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌভিক অফিসিয়াল এডিট। সো তোমরা যদি এই ধরনের ক্রিসমাস স্ট্যাটাস ভিডিও বানাতে চাও তাহলে ভিডিওটি পুরোটা দেখতে থাকো। অ্যান্ড স্ট্যাটাস ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। অ্যান্ড চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে সেট করে নাও পরবর্তী নিত্য নতুন এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট। সো গাইস, এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য তোমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপ। অ্যান্ড অ্যালাইট মোশন অ্যাপটি প্রো ভার্সনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবে। দেন জয়েন করার পর উপরে পিন করা মেসেজে ক্লিক করার পর এখানে অ্যালাইট মোশনের 4.00 ভার্সনটি পেয়ে যাবে। তো সেখান থেকে লিঙ্কে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নেবে। অ্যান্ড ভিডিওতে ইউজ করা সমস্ত মেটেরিয়ালস তোমরা এখানে পেয়ে যাবে এবং অল মেটেরিয়াল লিঙ্কও পেয়ে যাবে। অ্যান্ড ডেসক্রিপশন বক্সে বিটমার্ক প্রজেক্টের লিঙ্ক পেয়ে যাবে। তো লিঙ্কে ক্লিক করে তোমরা বিটমার্ক প্রজেক্টটি ডাউনলোড করে নেবে। দেন ডাউনলোড করার পর অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবে। দেন ইম্পোর্ট করার পর অ্যালাইট মোশনটি ওপেন করবে। ওপেন করার পর ডান দিকে প্রজেক্ট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর সবার উপরে দেখতে হবে বিটমার্ক প্রজেক্ট। তো বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবে। ওপেন করার পর তোমাদের এখানে এরকম কিছু ইন্টারফেস ওপেন হবে। তো সবার ফার্স্ট এখানে একটি ইফেক্ট অ্যাড দেওয়া আছে এবং এখানে একটি ইফেক্ট দেওয়া আছে, যে দুটি ইফেক্ট তোমরা এই ভিডিওতে লাগবে। তো সবার ফার্স্ট তোমাদেরকে এখানে গানটি অ্যাড করতে হবে। তো গানটি অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। দেন ডাউনলোড করার পর প্লাস আইকনে ক্লিক করার পর অডিও অপশনে গিয়ে তোমরা ভিউয়ালে গিয়ে গানটি এখানে অ্যাড করে নেবে। দেন গানটি অ্যাড করার পর তোমাদের এখানে একটি ভিডিও অ্যাড করতে হবে। তো ভিডিওটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো ভিডিওটি এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে আমাদের ফাইল থেকে ভিডিওটি সিলেক্ট করে নেবে। সো গাইস, ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর তোমরা প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর ভিডিওটি এখান থেকে চলে আসবে এবং এই বিটমার্কও চলে আসবে। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই বিটমার্কটি চলে আসার পর এই বাড়তি অংশটি কাট করার জন্য লেয়ারে ক্লিক করার পর এই অপশনে ক্লিক করে দেবে, তাহলে কাট হয়ে যাবে। অ্যান্ড উপরে থ্রি ডটে ক্লিক করে দেবে। থ্রি ডটে ক্লিক করার পর ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দেবে, তাহলে ফিল স্ক্রিন হয়ে যাবে। অ্যান্ড ব্লেন্ডিং অপশনে যাবে। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর আমরা কন্ট্রাস্টে ক্লিক করবে। কন্ট্রাস্টে ক্লিক করার পর এখানে সফট লাইট করে দেবে। দেন সফট লাইট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবে। দেন ব্যাক করার পর আবার প্রথমে চলে আসবে। প্রথমে আসার পর আরও একটি ভিডিও অ্যাড করতে হবে। তো ভিডিওটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখানে ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করার পর প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে তোমরা সিলেক্ট করে নেবে ভিডিওটি। তো ভিডিওটি এখানে সিলেক্ট করে নেওয়ার পর তোমরা প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর ভিডিওটি এখানে অ্যাড হয়ে যাবে। দেন ভিডিও লেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পর ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর লাইটিং অপশনে যাবে। দেন স্ক্রিন করে দেবে। স্ক্রিন করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবে এবং ভিডিওটি এই পর্যন্ত চলে আসবে এবং ভিডিওটি একটুখানি বাড়তি অংশ আছে এবং কাট করার জন্য এই বিটমার্ক অব্দি আসার পর ভিডিও লেয়ারে ক্লিক করার পর এই অপশনে ক্লিক করে দেবে, তাহলে কাট হয়ে যাবে। দেন তোমাদের এখানে একটি পিএনজি অ্যাড করতে হবে। তো তোমরা সবার ফার্স্ট চলে আসবে। ফার্স্টে চলে আসার পর প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে তোমরা পিএনজিটি সিলেক্ট করে নেবে। তো গাইস, পিএনজিটি সিলেক্ট করে নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর পিএনজিটি এখানে অ্যাড হয়ে যাবে। অ্যান্ড পিএনজিটি এই বিটমার্ক অব্দি আনার জন্য তোমরা এই বিটমার্ক অব্দি ক্লিক করবে। ক্লিক করার পর এই অপশনে ক্লিক করবে, তাহলে পিএনজিটি এই অব্দি চলে আসবে। অ্যান্ড পিএনজিটিকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তার জন্য তোমরা লেয়ারে ক্লিক করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাওয়ার পর থার্ড অপশনে ক্লিক করবে এবং এটিকে একটু বাড়িয়ে নেবে এবং বাড়িয়ে নেওয়ার পর এই অপশনে ক্লিক করে দেওয়ার পর উপরে এভাবে নিয়ে যাবে এবং এভাবে অ্যাডজাস্ট করে দেবে। দেন অ্যাডজাস্ট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে যাবে। দেন শ্যাডো অপশনে আসার পর এই অপশনে ক্লিক করে দেবে। এই অপশনে ক্লিক করার পর শ্যাডো অপশনটি অন করে দেবে। দেন এখানে কালারটি এটি আছে ব্ল্যাক আছে, কালারটি এখানে রেড করে নেবে। তো কালারটি রেড করে নেওয়ার পর সাইজটি এখানে 4 আছে, এটাকে তোমরা এখানে কিছুটা বাড়িয়ে দেবে, নিজেদের মতো অ্যাডজাস্ট করে ঠিকঠাক বাড়িয়ে দেবে। দেন এখানে বাড়িয়ে দেওয়ার পর এখানে ব্যাক করবে এবং ব্যাক করার পর পিএনজিটির মধ্যে ইফেক্ট দেওয়ার জন্য তোমরা সবার ফার্স্ট চলে আসবে এবং এখানে একটি লেয়ার দেখতে হবে। এই লেয়ারে ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থিওটিকে কপি করে দেবে। দেন কপি করার পর পিএনজি লেয়ারে ক্লিক করবে। ক্লিক করার পর ইফেক্ট অপশনে গিয়ে থিওটিকে এখান থেকে পেস্ট করে দেবে। দেন এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর তোমরা এই বিটমার্ক অবধি চলে আসবে। তো বিটমার্ক অবধি আসার পর তোমাদেরকে এই বিটমার্ক অনুযায়ী ইমেজ অ্যাড করতে হবে। তো ফার্স্টে ইমেজটি এখান থেকে অ্যাড করতে হবে। তার জন্য প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে এখানে একটি ইমেজ সিলেক্ট করে নেবে সবার ফার্স্ট। তো সবার ফার্স্ট আমি সিলেক্ট করে নিলাম। দেন সিলেক্ট করে নেওয়ার পর এই অপশনে ক্লিক করার পর বাড়তি অংশটি কাট করে দিলে দেন উপরে থ্রিডটে ক্লিক করার পর ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে, তাহলে ফিল স্ক্রিন হয়ে যাবে। দেন ফিল স্ক্রিন করে নেওয়ার পর ইমেজটি অ্যাড হয়ে যাবে। তো ইমেজটি অ্যাড হয়ে যাওয়ার পর সেকেন্ড ইমেজটিকে অ্যাড করতে হবে, সেম প্রসেস। প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়া অপশনে গিয়ে তোমরা একটি ইমেজ সিলেক্ট করে নিলে দেন উপরে থ্রিডটে ক্লিক করার পর ফিল স্ক্রিন করে দিলে। ফিল স্ক্রিন করে দেওয়ার পর
এই অপশানে ক্লিক করে দিলে তাহলে পরবর্তী বিটমার্কগুলি চলে আসবে এবং বাড়তি অংশটি কাট করার জন্য এই অপশানে ক্লিক করে দেবে, তাহলে বাড়তি অংশটি কাটা যাবে। তোমরা এইভাবে সবগুলি ছবি এখানে অ্যাড করে নেবে। দেন সবগুলি ছবি এখানে অ্যাড করে নেওয়ার পর তোমাদেরকে এখানে ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য তোমরা এখানে যে একটি লেয়ার দেখতে পাবে, এই লেয়ারটি থেকে ইফেক্টটি কপি করতে হবে। তার জন্য তোমরা এই লেয়ারে ক্লিক করবে, ক্লিক করার পর ইফেক্ট অপশানে গিয়ে থিওরিকে কপি করবে। দেন কপি করার পর এখান থেকে ব্যাক করবে এবং ব্যাক করার পর প্রত্যেকটি ছবিতে তোমাদের এই ইফেক্টটি পেস্ট করতে হবে। তো ইমেজ লেয়ারে ক্লিক করার পর ইফেক্ট অপশানে গিয়ে এখান থেকে থিওরি ক্লিক করার পর পেস্ট করবে এবং তার পরবর্তী ইমেজটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর ইফেক্ট অপশানে গিয়ে থিওরি গিয়ে পেস্ট। তো এইভাবে তোমরা সবগুলি ছবিতে এই ইফেক্টটি পেস্ট করে দেবে। দেন সবগুলি ছবির মধ্যে ইফেক্টটি পেস্ট করে দেওয়ার পর তোমাদের ভিডিওটি এখান থেকে প্রায় রেডি হয়ে যাবে এবং তার আগে তোমাদেরকে নিচে কয়েকটি লেয়ার আছে, এই লেয়ারগুটিকে ডিলিট করতে হবে। তার জন্য তোমরা এই লেয়ারগুটি এভাবে এখান থেকে সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করে নেওয়ার পর উপরে ডিলিট বাটনে ক্লিক করবে, তাহলে ডিলিট হয়ে যাবে। দেন ডিলিট হয়ে যাওয়ার পর উপরে কর্নারে যে অপশানটি দেখতে পাচ্ছ অ্যাড অপশান, এই অপশানে ক্লিক করবে, ক্লিক করার পর ভিডিওতে সিলেক্ট করে নেওয়ার পর এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবে, তাহলে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। দেন এখান থেকে এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এখানে সেভ বাটন আসবে, তো সেভ বাটনে ক্লিক করে তোমরা সেভ করে নেবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটু লাইক দেবে অ্যান্ড চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে সেট করে নেবে। আজকের জন্য গুড বাই।